নমস্কার। আজকে আপনাদের কাছে একটা খুব খারাপ সংবাদ নিয়ে আসতে হলো। যে সংবাদটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন যে আজকে 1200 টাকার বালি 7000 টাকায় বিক্রি হচ্ছে জামালপুরে। আজকে আমাদের বিজেপির দেবতুল্য কার্যকর্তারা তারা অক্লান্ত পরিশ্রম করছে যে যাতে বিজেপির 1% দুর্নীতি না হয় এবং কেউ যেন দুর্নীতি না করতে পারে, কেউ যেন করাপশনের মধ্যে না জড়িত হতে না পারে। কিন্তু আজকে প্রমাণ হলো যে আমরা যে 42 নম্বর যে খাতটি বন্ধ করেছিলাম সেটা অবৈধভাবে চলছে এবং অবৈধভাবে বিজেপির কিছু কার্যকর্তা আছে যারা অবৈধভাবে চালাতে বলেছে এবং বিজেপির কার্যকর্তারা প্রচুর টাকা লেনদেন করে তাদের চালাতে বলেছে। সেটা আজকে হাতে নাতে তার প্রমাণ হয়েছে এবং আপনাদেরকে সতর্ক করছি, যে সমস্ত গরিব মধ্যবিত্ত সাধারণ মানুষ যে আপনারা বালি নিচ্ছেন, সেই বালিটা 1200 টাকার বালি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেইছেন যে 1200 টাকা বালির দাম। কিন্তু যদি 1200 টাকার বেশি নেয়, আপনারা সেখানে দাঁড় করিয়ে আমাদের কোনো একটা বিজেপির কার্যকর্তাকে ফোন করুন, সেখানে তার ব্যবস্থা হবে। এবং এর সঙ্গে আজকে অবৈধভাবে যেভাবে বালি তুলছে, আমি আজকে চ্যালেঞ্জের সুরে বলছি আপনাদেরকে, প্রশাসন এর সাথে যুক্ত আছে। নাহলে আমরা এতটা কমপ্লেন করার পরেও এখনও কেন সেই খাতটা চলছে। তো আপনাদের কাছে অনুরোধ যে অবৈধভাবে 1200 টাকার বালি 7000 টাকায় বিক্রি করছে, তার প্রমাণ হয়েছে। আজকে মানে অবাক হয়ে যাচ্ছি যে এরা কি বিজেপি আদৌ? এরা তৃণমূল থেকে এসে তৃণমূল কালচার নিয়ে চলছে। তো আপনারা জনসাধারণ সাবধান হয়ে যান। এই যারা বিজেপিধারী, বিজেপির পতাকা নিয়ে আজকে আপনাদের বাড়িতে যাচ্ছে, আপনাদের সাথে কথা বলছে, এরা কিন্তু বিজেপি না, এরা হচ্ছে তৃণমূলের লোক। তৃণমূলের মানে কি বলবো, আর তৃণমূলের ছত্রছায়া থেকে এসছে বলে তৃণমূলী কালচার ছাড়তে পারছে না। তো আপনাদেরকে আবার সতর্ক করছি, আমি জামালপুর 1 নম্বর মণ্ডলের সহসভাপতি হিসাবে আমি আপনাদেরকে সতর্ক করছি যে 1200 টাকার বালি যদি 1 টাকা বেশি নেয়, আপনারা সেখানে গাড়ি আটকালে আপনাদের উপরে যদি কোনো রকম কোনো অন্যায় হয়, তার জন্যে যা করতে হবে আমি করব এবং যেখানে যেতে হয় আমি যাব। আবার আমি আপনাদেরকে দেবতুল্য যারা ভোট দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছেন, তাদেরকে আমাদের বিজেপির তরফ থেকে প্রণাম। কিন্তু জামালপুরে যে অরাজকতা শুরু হয়েছে, বালিখাত থেকে টাকা তোলা এবং প্রমাণ। আর একটা কথা বলি, আজকে মেহমুদ খান ধরা পড়ছে না কেন? কারণ বিজেপির কার্যকর্তাদের সাথে তাদের 5 কোটি টাকার লেনদেন হয়েছে। সবাইকে ধরে নিচ্ছে, যাদের ফোন নেই তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, তাদেরকে ধরে নিতে পারছে। আর ফোনে সবার সাথে কথা বলছে, কে ধরতে পারছে না। তো প্রশাসনের হাত তৃণমূলের আমলে বাধা ছিল, আর এখনও তৃণমূলের লোকগুলো এসে সেই প্রশাসনের হাত বেঁধে রেখে দিয়েছে। এর আমরা শেষ দেখে ছাড়বো। ইমিডিয়েট যদি মেহমুদ খান না অ্যারেস্ট হয় এবং বালিখাত যদি ন্যায্যভাবে বালি না বিক্রি করে, তার জন্য বৃহত্তম আন্দোলনে আমাদের জামালপুরের সাধারণ লোক রাস্তায় নামবে। তার জন্য জামালপুরের সমস্ত অধিবাসীদের কাছে অনুরোধ, আপনারা প্রস্তুত থাকুন। অন্যায় কোনো রকম করতে দেবো না জামালপুরে, তাতে যা হয় হবে, আমরা শেষ দেখে ছাড়বো। জয় শ্রীরাম, বন্দে মাতরম।